নমস্কার বন্ধুরা, বংশীল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। গত দুদিন রিডিং দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু পার্সোনাল ইস্যুর জন্য দুদিন রিডিং দিতে পারিনি। তো চলো দেখে নিই যে তুমি যেই মানুষটার কথা এই মুহূর্তে ভাবছো, ঠিক আছে? তো সেই মানুষটা, এই রিডিংটা দেখার সাথে সাথে তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটা আন্তরিকভাবে, মানে তা ওনার মনের দিক থেকে উনি কি বলতে চাইছে, ঠিক আছে? তুমি যেহেতু ভাবছো বলেই উনি তোমাকে কিছু একটা বলতে চাইছে, ঠিক আছে? যে মানুষটার কথা তুমি ভাবছো, তো সেই মানুষটা তোমাকে কি বলতে চাইছে, ওনার মনের আন্তরিক কথা, সেটাই আজকে রিডিংয়ে দেখবো। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। টাইম স্ট্যাম্প দেখিয়ে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা এই অরেঞ্জ কালারের, যারা এই ঘড়িটা যারা চয়েস করেছো, এটা একটা কিড ঘড়ি, ঠিক আছে? বাচ্চাদের খেলনা ঘড়ি। তো এটা যারা চয়েস যারা করেছো, রিংটা তোমাদের জন্য, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটা তোমাকে কি বলতে চাইছে, ঠিক আছে? কি বলতে চান উনি, ওকে? আন্তরিকভাবে অন্তরের দিক থেকে উনি কি বলতে চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে? তো ফার্স্টেই পাইল 1 যারা রিডিংটা দেখছো তাদের পার্টনার, আমি এখানে দেখতে পাচ্ছি একটু এজ ডিফারেন্স আছে। হ্যাঁ, তোমার সাথে তোমার পার্টনারের একটু এজ ডিফারেন্স আছে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, নয় তুমি ওনার থেকে অনেকটাই বড়, মেয়েদেরকে বলছি, তুমি তোমার পার্টনারের থেকে বড়, বা তোমার পার্টনার এখানে তোমার থেকে অনেকটাই ছোট। হ্যাঁ, এরকম একটু এইজ ডিফারেন্স দেখতে পাচ্ছি। আর ভীষণ ভীষণ কিডিশ, ঠিক আছে? উনি কিন্তু মেন্টালি ভীষণ কিডিশ, ওকে? উনি কিন্তু যেহেতু তোমার থেকে বয়সে একটু ছোট, মেয়ে হোক ছেলে হোক, যাদেরকে দেখছো রিডিংটা, যেহেতু তোমার পার্টনার তোমার থেকে বয়সে ছোট, তো উনি খুব হঠকারী সিদ্ধান্ত নেয়, এরকম একটা ফিল আমি পাচ্ছি। তার সাথে সাথে দেখতে পাচ্ছি যারা এটা এই অরেঞ্জ কালার এটা যারা সিলেক্ট করেছো, আর ভীষণ একটা অ্যাংরি এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে হঠাৎ হঠাৎ উনি কিন্তু, ওনার মুড খুব চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? আর উনি একটু শর্ট টেম্পার আছে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, ঠিক আছে? তো আক্ষরিক অর্থে তোমার পার্টনার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে কি বলতে চান, ঠিক আছে? যেই মানুষটাকে নিয়ে তুমি ভাবছো সেই মানুষটা তোমাকে কি বলতে চান সেই বিষয়ে এখানে রিডিংটা করছি। ফার্স্টেই হ্যাংম্যানের একটা এনার্জি দেখলাম। Nine of Pentacles, Two of Wands, okay, the Moon, okay. আচ্ছা, প্রথমেই যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, একটু হ্যাংম্যানের এনার্জি দেখতে পাচ্ছি, ঠিক আছে? মানে কোথাও না কোথাও তোমাদের ভালোবাসাটা একটু স্টাক এনার্জিতে আছে। স্পেশালি এটা মানে উনি তোমাকে ফিল করাচ্ছে, ঠিক আছে? ইভেন উনি কিন্তু এটা তোমাকে বুঝিয়েছে। ইভেন এখানে যারা রিডিং যারা দেখছো না, তোমরাও বুঝতে পারছো যে আমাদের ভালোবাসাটা কোথাও না কোথাও একটা আটকে আছে, ঠিক আছে? মানে পার্টনারের কিছু না বলা কথা, ইভেন কিছু ফিলিংস আছে যেগুলো উনি মানে একটু হাইড করে প্রথমত। আর দ্বিতীয়ত ইউনিয়ন দেওয়ার জন্য দুটো মানুষের প্রতি যে ইউনিয়ন দেওয়াটা, সেটা কিন্তু একটা স্টাক এনার্জির মধ্যে কিন্তু আছে। মানে উনি কিন্তু একদম কনফার্মেশন দিচ্ছে না যে এই সম্পর্কটা অ্যাকচুয়ালি রান করবে না কি, ঠিক আছে? এই সম্পর্কটা উনি
বাস্তবায়িত করবে নাকি, ঠিক আছে। মানে কোথাও না কোথাও উনিও একটু কনফিউশনের মধ্যে আছে এখানে, যারা পাইল 1 রিডিং দেখছো, স্পেশালি তোমরাও এখানে রিডিং যারা দেখছো না তারা একটুখানি কনফিউশনের মধ্যে আছো। ওকে, ওয়াটার সাইনের এনার্জির মানুষের আমি এখানে এনার্জি প্রবলভাবে দেখতে পাচ্ছি। টরাস এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। টরাস এনার্জি একটা আমি দেখতে পাচ্ছি। একটু বডি বিল্ডার হতে পারে তোমার পার্টনার, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। তোমার পার্টনার মেবি বডি বিল্ডার হতে পারে, হ্যাঁ, মানে জিম ফিম করে বা যোগা করে, এরকম কোনো টিচার বা এরকম কোনো প্রফেশনে উনি কিন্তু আছে, বা এরকম কোনো কিছুতে উনি কিন্তু ভীষণভাবে ইনভলভ, ঠিক আছে। হয়তো কিছু কিছু ছবি ওনার হয়তো প্রোফাইলে তুমি দেখছো এই রিলেটেড, হ্যাঁ, এইরকম। তো উনি কিন্তু একটু কনফিউশনের মধ্যে আছে, মানে এই সম্পর্কের মধ্যে উনি তোমাকে কতটা ইউনিয়ন দেবে বা কতটা উনি তোমার কথা ভাবছে, ঠিক আছে, সেই জায়গা থেকে, ঠিক আছে। একটা কনফিউশন এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর মানুষরা যেহেতু সম্পর্কের মধ্যে আছো, সম্পর্কের মধ্যে কিন্তু লয়্যালটি ভীষণভাবে চাও, ঠিক আছে, এবং সম্পর্কের মধ্যে কিন্তু ইউনিয়নটা খুব বেশি পরিমাণে চাইছো এই মানুষটার প্রতি, ঠিক আছে। এই মানুষটার কাছ থেকে একটা ইউনিয়ন যে চাইছো, সেটা কিন্তু খুব মানে জোরদার একটা ইউনিয়ন চাইছো, যে এই সম্পর্কটা কোনো একটা পরিণতি হোক। কিন্তু তোমার পার্টনার বেসিক্যালি উনি না একটু হ্যাংম্যান এনার্জিতে আছে, এবং যেহেতু উনি নিজস্ব কোনো হ্যাংম্যান এনার্জিতে আছে বলে, ঠিক আছে, ওনার লাইফটা সেরমভাবে স্টেবল নয়, ঠিক আছে, বা ওনার লাইফটা হয়তো তোমার লাইফের মতন নয়। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু কোনো কিছু কনফেস করতে চাইছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে। উনি কিন্তু যেহেতু তুমি ওনার কথা ভাবছো, তো উনি কিন্তু তোমাকে বলতে চাইছে যে উনি একটু সময় চাইছে, মেনলি উনি কিন্তু একটু সময় চাইছে। ওকে, এখানে মুন এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিছু মানুষ আছে না তোমাদের এই সম্পর্কের মধ্যে একটু শত্রুতাও করে, ঠিক আছে, একটু হিংসা প্রবল মানুষ, ঠিক আছে। ইভেন উনি কিন্তু একটু ভীতু টাইপের, ঠিক আছে, একটু ভয় পাচ্ছে এই সম্পর্কতে উনি ইউনিয়ন দিতে, যেহেতু একটা এজ ডিফারেন্স আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে। হয়তো এখনো পর্যন্ত হয়তো উনি মানে ওনার ফ্যামিলির টাকায় যেহেতু উনি এখনো পর্যন্ত চলছে, উনি নিজস্ব কোনো আয় করে না, সেক্ষেত্রে কিন্তু ওনার ফ্যামিলি কিন্তু খুব ভালো স্টেবল আছে, হ্যাঁ, ওনার ফ্যামিলি কিন্তু অনেক ভালো স্টেবল আছে, কিন্তু উনি যেহেতু নিজস্ব কোনো আয় করে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু উনি কিছু তোমাকে ইউনিয়ন দেওয়ার কথা বলতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। ওকে, চলো একটু দেখি পেজ অফ ওয়ান্স, একটু আরও কার্ড দেখবো। দেখো 5 অফ সোর্সের এনার্জি, দ্য হারমিট। ওকে, উনি এই সম্পর্কের মধ্যে না মানে ওনার একটা ভয়, একটা ভীত এনার্জি কাজ করছে, হ্যাঁ, একটা ভীত এনার্জি কাজ করছে, মানে ওনার মধ্যে একটা মানে দোটানা একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, তোমার পার্টনারের মধ্যে একটা দোটানা এনার্জি দেখতে পাচ্ছি। উনি কিন্তু চাইছে, ওনার মনের মধ্যে কিন্তু তোমার প্রতি যে ফিলিংসটা বা তোমার প্রতি যে ভালোবাসাটা, সেটা কিন্তু খুব বরাবর আছে, ঠিক আছে। যেটা তোমার প্রতি যেরকম ওনার আছে, ওনারও কিন্তু তোমার প্রতি কিন্তু একটা মানে ফিলিংস, একটা ভালোবাসা কিন্তু আছে। কিন্তু এই সম্পর্কের মধ্যে না প্রচুর মানুষ ইনভলভ দেখতে পাচ্ছি, মানে এই সম্পর্কের মধ্যে অনেকেই কিন্তু চায় না যে তোমার সাথে তোমার পার্টনারের একটা ইউনিয়ন হোক, যেহেতু তোমাদের এই যে ডিফারেন্সটা আছে, ঠিক আছে। তো এই কারণে না উনি একটু ডিপ্রেশনের মধ্যে আছে, উনি একটু ভয়ের মধ্যে আছে। হয়তো উনি ভাবছে যে এই সম্পর্কের মধ্যে আমি ইউনিয়নের কথা বললে বা ফ্যামিলিতে যদি আমি জানাই, যে আমার এই ফ্যামিলি যদি জানতে পারে বা কোনো রকমে যদি বুঝতে পারে যে তোমার ওনার মধ্যে একটা এজ ডিফারেন্স আছে, তাহলে হয়তো তোমাদের দুজনকে আলাদা করে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু উনি কোনো কিছু কিন্তু এখন তোমাকে মানে কনফেস করতে চায় না, উনি কিন্তু এখন কোনো ইউনিয়ন নিয়ে কিছু বলতেই কিন্তু চায় না, ঠিক আছে। উনি তোমাকে খালি এটাই বলতে চাইছে যে উনি চাইছে যে তুমি একটু ওয়েট করো, ওনার জন্য কিন্তু তুমি একটু ওয়েট করো, যেহেতু তোমাদের এজ ডিফারেন্সটাই এখানে বেশিরভাগ ম্যাটার হয়ে গেছে। ওকে, যারা এখানে পাইল 1 দেখছো না, একটা এজ ডিফারেন্সটাই ম্যাটার হয়ে গেছে, বাট তোমার প্রতি যে ফিলিংসটা, একটা স্ট্রংগেস্ট ফিলিংস আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, উনি কিন্তু হোল্ড করে রেখেছে তোমাকে, এখানে কিন্তু উনি তোমাকে হোল্ড করে রেখেছে। তো চলো দেখে নিই এই সম্পর্কের পরিণতি কি হতে চলেছে। 3 অফ ওয়ান্সের এখানে এনার্জি, কুইন অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 8 অফ সোর্সের এখানে এনার্জি, হায়ারোফ্যান্ট অ্যান্ড 8 অফ পেন্টিকলস। আচ্ছা, এই রিলেশনশিপটা না একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। এই রিলেশনশিপে তোমার পার্টনার মেনলি তোমাকে বলতে চাইছে যেই মানুষটাকে নিয়ে তুমি ভাবছো,
ঠিক আছে। উনি যেহেতু একটা স্টাক পজিশনের মধ্যে আছে, উনি যেহেতু একটা কনফিউশনের পজিশনের মধ্যে আছে, ঠিক আছে, উনি যেহেতু কোনো ইউনিয়নের কথা এই মুহূর্তে ভাবছে না, তো সেহেতু উনি কিন্তু তোমাকে বারবার এই কথাটাই কিন্তু হিট করছে যে তুমি আমার জন্য একটু ওয়েট করো, ঠিক আছে। উনি তোমাকে একটু ওয়েট করতে বলছে, ঠিক আছে। উনি চাইছে যে ওনার নিজের লাইফটা একটু সেট হয়ে যাক, ঠিক আছে, উনি নিজের পায়ে দাঁড়াতে শুরু করে দিক, ঠিক আছে, উনি নিজে কিছু আয় করতে শুরু করে দিক। সেক্ষেত্রে উনি কিন্তু তোমাকে একটা ইউনিয়ন অবশ্যই দেবে। হ্যাঁ, উনি কিন্তু একটা উনি এখন যেহেতু হোল্ড পজিশনের মধ্যে আছে, ওনার মাথা কাজ করছে না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু ওনার মাথা কিন্তু ওনার কোনো ব্রেন কাজ করছে না, ঠিক আছে। ওনাকে 5টা মানুষ যেটাই বলছে উনি কিন্তু সেটাকে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। উনি কিন্তু বাইরের লোকের কথা কিন্তু একটু বেশি শুনছে, ইভেন উনি এটাই কিন্তু করে এসছে, করে কিন্তু উনি এটাই করে এসছে। উনি কিন্তু তোমার প্রতি তোমার সঙ্গে সম্পর্ক থাকাকালীন যে দায়িত্বটা, সেটা কিন্তু উনি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটু এড়িয়ে যাচ্ছে, কারণ উনি কিন্তু এখন কোনো কিছু কিন্তু তোমাকে একটা ভালো পজিশন উনি কিন্তু দিতে পারবেন। এখানে মেবি তোমার পার্টনার স্টুডেন্টও হতে পারে, ঠিক আছে, উনি হায়ার এডুকেশনের জন্য প্রিপারেশন নিচ্ছে। হ্যাঁ, ইভেন উনি একটু নিজের মধ্যে থাকতে চাইছে, ঠিক আছে। উনি কিন্তু এখন কোনো সিচুয়েশানের মানে মধ্যেই কিন্তু উনি ভালোবাসার ওরিয়েন্টেড কোনো সিচুয়েশানের মধ্যে কিন্তু উনি জড়াতে চাইছে না। হ্যাঁ, আমি একটু আগে একটা 333 এনার্জি দেখলাম, বাট উনি কিন্তু তোমার কথা বা তোমার চিন্তা ভাবনা ওনার মাইন্ডের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে। উনি কিন্তু চাইছে তোমাকে একটা ইউনিয়ন দিতে, তোমাকে নিয়ে কিন্তু প্রচুর উনি চিন্তা ভাবনা করে, ঠিক আছে, তোমার কথা কিন্তু উনি ভাবে। হ্যাঁ, ওনার ভেতরে কিন্তু একটা হিডেন ফিলিংস তোমার জন্য কিন্তু আছে, কিন্তু সেটা উনি কনফেস করতে পারে না, উনি কিন্তু সেটা মুখে বলতে পারে না। হ্যাঁ, বাট এই সম্পর্কটা কিন্তু এখন একটু হোল্ড পজিশনে আছে, মানে উনিও কিন্তু তুমি যে মানুষটার কথা ভাবছো উনি কিন্তু তোমাকে একটু হোল্ড করতে বলছে, ঠিক আছে, একটু ওয়েট করতে বলছে ওনার জন্য, একটু সময় রাখতে বলছে ওনার জন্য। উনি কিন্তু এখন কিন্তু কোনো মানে রিলেশনশিপে এগানোর বা রিলেশনশিপে পৌঁছানোর জন্য যে একটা দুটো মানুষের প্রতি যে দুটো মানুষের একটা মানে কি বলবো, দুজনেরই সেম চলাফেরা যেটা চায় দুটো মানুষই, ঠিক আছে। মানে যেহেতু তুমিও চাইছো, তুমি যেহেতু নিজে ফ্রি আছো, তুমি যেহেতু নিজে চাইছো, তুমি নিজে ওনার হাত ধরে জীবনটাকে নিয়ে এগাবে, ঠিক আছে, ওনাকে বিয়ে করতে চাও, ঠিক আছে, বা ওনার ফ্যামিলিতে একটা মেম্বার হতে চাও, সেক্ষেত্রে উনি সেটা পারছে না, কারণ উনি নিজের পায়ে দাঁড়িয়ে নেই। বারবার কিন্তু উনি একটা কঠিন পরিস্থিতির মধ্যে কিন্তু এই মুহূর্তে আছে, ঠিক আছে, বাইরে থেকে হর্ন মারছে, ঠিক আছে। ওনার কিন্তু একটা হিডেন কিন্তু একটা পেন এখানে কিন্তু কাজ করছে, ঠিক আছে। উনি কিন্তু সেটা ফিল করাচ্ছে না তোমাকে, ঠিক আছে, উনি কিন্তু সেটা ফিল করাচ্ছে না। এখানে না অনেক মানুষ কিন্তু থার্ড পার্টি হয়ে বসে আছে তোমাদের এই সম্পর্কের মধ্যে, ঠিক আছে। অনেক মানুষ কিন্তু চায় না তোমাদের এই সম্পর্কটা, যেহেতু এজ ডিফারেন্স আছে বলে অনেকে কিন্তু চায় না এই সম্পর্কটা রান করুক। ওকে, স্টারের এনার্জি প্রচুর ম্যানিফেস্ট করছো, ঠিক আছে, তুমি মানুষটাকে ম্যানিফেস্ট করছো, ইভেন এই মানুষটাও কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে। উনি কিন্তু আশা রাখছে, ঠিক আছে, উনি কিন্তু রিনিউ করতে চাইছে, ঠিক আছে। উনি কিন্তু আর 5টা মানুষের থেকে কিন্তু ইন্সপিরেশন পাচ্ছে, ঠিক আছে, যে সমবয়সী না হয়েও কিন্তু ইউনিয়ন দেওয়া যায়, ঠিক আছে। ইভেন তার সাথে সাথে কিন্তু উনি ভেতর থেকে কিন্তু হিল হচ্ছে। হ্যাঁ, উনি কিন্তু নিজেকে পজিটিভ এনার্জির মধ্যে কিন্তু কনভার্ট করছে, যেহেতু তুমি এখানে মানুষটার জন্য আশা করে বসে আছে, মানুষটাও কিন্তু ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করে, ইউনিভার্সের কাছে চেয়ে তোমার জন্য কিন্তু আশা করে কিন্তু বসে আছে যে এই সম্পর্কটা একটা সময় কিন্তু রান করবে, যেহেতু এখানে স্টারের এনার্জি এসছে। আর চ্যারিয়টের এনার্জি এগেন মানে হচ্ছে ডাইরেকশন, ব্যালেন্স আর নিউ বিগিনিং, ঠিক আছে। আমি বারবার এই কথাটাই বলি যে গণেশের পুজো সবার আগে হয়, তো যেহেতু এই সম্পর্কটা এমন একটা স্টাক পজিশনের মধ্যে আছে, এই স্টাক পজিশন থেকেই তোমাদের এই সম্পর্কটা কিন্তু একদিন ফুলে ফেপে কিন্তু বেরাবেই, ঠিক আছে। ইভেন এই সম্পর্ক থেকে কিন্তু একটা সাকসেস তুমি অবশ্যই পাবে। তার সাথে সাথে তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু একটা অ্যাকশন উনি অবশ্যই নেবে, ঠিক আছে। এই সম্পর্কটা কিন্তু একটা ঠিক ডাইরেকশানে কিন্তু অবশ্যই পৌঁছাবে। এই সম্পর্ক থেকে একটা উইল পাওয়ার তোমরা পেতে চলেছো, তার সাথে সাথে কন্ট্রোল, নিজের ইমোশনসকে এবং নিজেকে কন্ট্রোল, নিজেকে ব্যালেন্স কিন্তু করতে পারছো, ঠিক আছে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। তার সাথে সাথে যেটা এসছে সেটা হচ্ছে টাওয়ার। সিচুয়েশন কিন্তু যে কোনো মুহূর্তেই চেঞ্জ হতে পারে, ঠিক আছে। ইভেন এমন একটা টাইম আসবে, সেই টাইমের মধ্যে কিন্তু তোমার পার্টনার কিন্তু অবশ্যই ওনার তোমার প্রতি ফিলিং সেটা কিন্তু ওনার ফ্যামিলিকে কিন্তু অবশ্যই জানাবে। বাট রাইট না উনি এটাই তোমাকে বলতে চাইছে, তুমি যেহেতু মানুষটার কথা ভাবছো, যেহেতু মানুষটা তোমাকে এইটাই বলতে চাইছে যে তুমি একটু হোল্ড করে থাকো, ঠিক আছে। সাডেন কিন্তু একটা চেঞ্জিং কিন্তু হতেই পারে। ওকে, তুমি ওনার ভাবনা চিন্তা তুমি একটু হোল্ড করে রাখো।
তুমি কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু তুমি চলে যাও না, ওনার কিন্তু তোমার প্রতি একটা অসম্ভব ধরনের কিন্তু একটা ফিলিংস কিন্তু উনি হাইড করে রেখেছে, ঠিক আছে। যখন সময় আসবে তখন কিন্তু এই যে সিচুয়েশানটা, এই যে কঠিন সময়টার মধ্যে তোমরা আছো, সেই সময়টা কিন্তু অবশ্যই কেটে যাবে। ইভেন উনি কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু ইউনিয়ন দেবে, ঠিক আছে। কিন্তু এই সম্পর্কটা কিন্তু অনেকটা লেন্দি প্রসেস, ঠিক আছে, অনেকটা সময় লাগবে। ব্লেসিং অফ পিস, ঠিক আছে, একটু শান্ত মেন্টালিটি ধরে রাখতে বলছে। দেখো মহেশ্বর বলছে, এখানে মহাদেবের আশীর্বাদ কিন্তু আছে। মহাদেব তোমাদেরকে বলছে ব্লেসিং অফ পিস, ঠিক আছে। এই সম্পর্ক থেকে তোমরা কিন্তু শান্তি পেতে চলেছো। তার সাথে সাথে যে কার্ডটা আছে সেটা হচ্ছে কামাকালা দেবী। উনি বলছে ব্লেসিং অফ ওয়েলথ, প্রোটেকশন, আউটার ইনার ডেঞ্জার। ভেতরে বাহ্যিক এবং আভ্যন্তরীণ যেই ডেঞ্জার ব্যাপারটা আছে, ঠিক আছে, সম্পর্কের, সেটা কিন্তু একদম উনি কিন্তু রক্ষা করছে। তার সাথে সাথে তোমাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু গেইন করছে, প্রোটেকশন দিচ্ছে, ঠিক আছে। এই সম্পর্কটাকেও কিন্তু মানে মা কালী কিন্তু প্রোটেকশন দিচ্ছে। আর একটা কার্ড নেবো ইউনিভার্সের, সেটা হচ্ছে চিন্তামণি কালী, ঠিক আছে। ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমিস। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জিতছো, ঠিক আছে। এই সম্পর্ক থেকে তোমরা কিন্তু অনেক লাভবান হচ্ছে এবং সম্পর্ক থেকে তোমরা কিন্তু ভিক্টরির একটা এনার্জি তোমরা কিন্তু পেতে চলেছো, ঠিক আছে। ওভার এনিমিস, ঠিক আছে, তোমাদের শত্রুকে তোমরা কিন্তু হারিয়ে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু জিতছো, ঠিক আছে। এখানে চিন্তামণি কালী তোমাদের জন্য কিন্তু চিন্তা করছে, ওকে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। পাইল 1-এর মানুষের একদম ডিসঅ্যাপয়েন্টেড হও না, একটু হাতে সময় রাখো, একটু নিজেকে আরও বেশি ডেভেলপ করো, নিজের প্রতি প্রচুর আরও হিল হও, ঠিক আছে, আরও ম্যানিফেস্ট করো। অবশ্যই কিন্তু তোমাদের এই স্টাক এনার্জি থেকে তোমার পার্টনারও বেরিয়ে যাবে, ইভেন তোমাদের সম্পর্কটারও কিন্তু একটা নতুন করে শুরুয়াত হবে, ওকে। তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে মহাদেবের নাম নিয়ে বা অথবা মা কালীর নাম নিয়ে একটা কিন্তু অবশ্যই কিন্তু ক্লেম করেছে, ঠিক আছে। তো চলো, এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। পাইল 2, যারা এই গ্রিন কালারের ওয়াচটা যারা চয়েস করেছো, রিডিংটা তোমাদের জন্য খুবই কিডিশ টাইপের একটা ওয়াচ। তো রিংটা যারা এটা পাইল 2 যারা করেছো, রিংটা তোমাদের জন্য, ঠিক আছে। তো চলো দেখে নিই, তুমি যেই মানুষটার কথা ভাবছো সেই মানুষটা তোমাকে কি বলতে চাইছে, ঠিক আছে। সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে, কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি, যে কোনো ধর্মই তোমার রিডিংটা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আফটার রিডিং তোমরা কিন্তু একটা ক্লেম করেছো, কমেন্ট সেকশনে গিয়ে একটা ক্লেম করো। আর রিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই ক্লিক করে দিও, তাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসে পৌঁছে যায়। আর আমার ইনস্টাগ্রাম আইডি বংফিল ট্যারট, ওটা কিন্তু ফলো করতে ভুলো না, তাহলে কিন্তু আমি ওখান থেকে লাইভে আসলে তোমরা কিন্তু ওখান থেকে জয়েন হতে পারবে, ঠিক আছে। তো চলো দেখে নিই, যারা পাইল 2 সিলেক্ট করেছো, রিংটা তোমাদের জন্য, ঠিক আছে। এখানে পাইল 2 সিলেক্ট যারা করেছিল তাদের পার্টনার ভীষণভাবে সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে। উনি নিজের ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে। প্রথমত নিজের ফ্যামিলির প্রতি ওনার কিন্তু অনেক বেশি দায়িত্ব, ঠিক আছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার হয়তো মানে ফ্যামিলির হয়তো কোনো বড় সন্তান, ঠিক আছে, এখানে বা তোমরাও কিন্তু কোনো বড় সন্তান হতে পারো ফ্যামিলির, ঠিক আছে, মানে একদম খুব বড়, ঠিক আছে। হয়তো তোমাদের নিচে হয়তো ছোট ছোট ভাই বোন আছে, বাট তুমি কিন্তু বড়, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি আর ভীষণভাবে একটু সোশ্যাল ওয়ার্কার দেখতে পাচ্ছি, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। ভীষণভাবে সোশ্যাল ওয়ার্কার তোমার পার্টনার, হ্যাঁ, ভীষণ মানুষের পাশে দাঁড়াতে খুব ভালোবাসে, ঠিক আছে। মানুষকে নিয়ে, মানুষের প্রতি, ইভেন পেটসদের প্রতি, ঠিক আছে, বা স্ট্রিট ডগ, স্ট্রে কি বলবো, ক্যাটস, এদের প্রতি না ভীষণভাবে ভালোবাসা, ভীষণভাবে ওনার কিন্তু প্রচুর মায়া দয়া শরীরের মধ্যে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো তোমার পার্টনারের, ওকে। তো চলো দেখিনি যারা পাইল 2 সিলেক্ট করেছো, তোমার পার্টনার তোমাকে নিয়ে কি মানে উনি কি বলতে চাইছে, ঠিক আছে। তুমি যে মানুষটাকে নিয়ে ভাবছো, তোমার পার্টনার তোমাকে নিয়ে কি বলতে চাইছে, চলো। যে মানুষটাকে নিয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে কি বলতে চাইছে। এস অফ ওয়ান্ডস, এস অফ পেন্টিকলস, নাইট অফ
সোর্স, নাইট অফ পেন্টিকলস। ওকে, পাইল 2 যারা সিলেক্ট করছো না, তোমার পার্টনার ভীষণ ফাস্টলি উনি অ্যাকশন নিতে পারে, ঠিক আছে, ভীষণ ফাস্ট উনি অ্যাকশন নিতে পারে। মিথুন রাশির মানুষ আমি দেখতে পাচ্ছি, কুম্ভ রাশির মানুষ দেখতে পাচ্ছি, কন্যা রাশির মানুষ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরিসও হতে পারে যারা এখানে পাইল 2 দেখছো, ঠিক আছে। মেষ রাশির মানুষও হতে পারো বা তোমার পার্টনারও হতে পারে, ঠিক আছে। প্রথমত ওনার কথা হচ্ছে ওনার শেষ, ঠিক আছে। মানে উনি যখনই কোনো কথা দেয় উনি কিন্তু কথা রাখতে খুব চেষ্টা করে, ঠিক আছে। আর এই সম্পর্কটা ভীষণ কি বলবো, ভীষণ অন্তর থেকে, ঠিক আছে, দুজনেরই ভীষণ ভীষণ কাছের, ঠিক আছে। মানে এই সম্পর্কটা কিন্তু 1-2 দিনের সম্পর্ক না, এটা একটা মানে কি বলবো, এটা পাস্ট লাইফ একটা সম্পর্ক, ঠিক আছে। মানে গত জন্ম, পুনর্জন্মের একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। ইভেন তোমরা দুজনকে এত ভালো করে রিড করো, এত ভালো করে চেনো, এরকম হয়তো খুব কম দেখা যায়, ঠিক আছে। মানে এরকম খুব কম দেখা যায়। ওকে, প্রথমত যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার পার্টনার, যে মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো, উনি কিন্তু যেটা বলতে চাইছে, উনি কিন্তু খুব অ্যাকশন নেওয়ার মুডে আছে, ঠিক আছে। উনি চাইছে যে এই সম্পর্কের মধ্যে একটা একটা ফাস্ট কিছু আসুক, ঠিক আছে। একটা উনি এটা বলতে চাইছে যে আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ, ঠিক আছে। কুছ ভি হো যায়, লাইফ ইধার সে উধার চলে যায়, ঠিক আছে। আগ লাগে বস্তি মে হাম দোনো রহে মস্তি মে, এরকম একটা ওনার কিন্তু মেন্টালিটি, ঠিক আছে। মানে কুছ ভি হো যায়, দুনিয়া ইধার থেকে উধার হয়ে যায়, বাট আমি অলওয়েজ তোমার পাশে কিন্তু আছি। উনি কিন্তু সব সময় এই সম্পর্কটাকে নিয়ে কিন্তু উনি ভীষণভাবে পজেসিভ, ভীষণভাবে কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে উনি ম্যানিফেস্ট করে, ঠিক আছে। এস অফ পেন্টিকলসের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি আনএক্সপেক্টেড বন্ড, আনএক্সপেক্টেড লাভ, ঠিক আছে। ইভেন এইরকম লাভ কিন্তু তুমি কখনোই ভাবোনি, তুমি হয়তো নিজে, যারা এখানে রিডিং দেখছো না, তারা কিন্তু মনে মনে এটাই ভাবো যে আমি অ্যাকচুয়ালি এরকম মানুষ ডিজার্ভ করি, আমার লাইফে কি এরকম মানুষ আসতে পারে। হ্যাঁ, তোমরা কিন্তু এতটা পজিটিভ নও যতটা তুমি এই মানুষটাকে রিডিং দেখছো, এই মানুষটা যতটা পজিটিভ, ঠিক আছে। ওনার মধ্যে কিন্তু একটা ফাস্ট ফরওয়ার্ড ব্যাপার আছে, ঠিক আছে। উনি কিন্তু কাল কারে সো আজকার সো আপ, এরকম টাইপের মেন্টালিটি কিন্তু ওনার মধ্যে আছে। যারা এখানে পাইল 2 রিডিংটা যারা দেখছো, ঠিক আছে, ওনার মধ্যে কিন্তু একটা চেঞ্জিং, একটা অনুভূতি, ঠিক আছে। এটা একটা রিসেন্ট একটা ফিলিংস তোমার জন্য, সেটা কিন্তু এসছে, সেটা আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করছো। প্রথমত 9 অফ পেন্টিকলস, দ্বিতীয়ত হচ্ছে কুইন অফ কাপস, তৃতীয়ত হচ্ছে দ্য হারমিট, 7 অফ কাপস অ্যান্ড 3 অফ ওয়ান্স। এই সম্পর্কের মধ্যে প্রচুর ভাবনা চিন্তা, ঠিক আছে। এই সম্পর্কের মধ্যে এই সম্পর্কটা কি করে উচ্চ জায়গায় নিয়ে যাবো, এই সম্পর্কটাকে নিয়ে কি করে তোমাকে কি করে উনি ভালো রাখবে, তোমাকে কি করে উনি হ্যাপি রাখবে, সেটাকে নিয়ে উনি কিন্তু অনেক বেশি চিন্তা ভাবনা করে, ঠিক আছে। ইভেন উনি কারুর কথা শোনে না, উনি কারুর কোনো কথাকে, তোমার নামে ওনাকে যদি এসে যদি বলেও কোনো 5টা কথা, কোনো খারাপ কথা বলে, উনি কিন্তু সেটাকে পাত্তা দেয় না। উনি এতটাই পজিটিভ মাইন্ডেড, ঠিক আছে। উনি এতটাই ডেপথ, ঠিক আছে। উনি এতটাই ডিপলি তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করেন। ইভেন উনি অলওয়েজ চাই এই সম্পর্কটা যেন একটা নতুনত্ব কিছু আসুক, ঠিক আছে। এই সম্পর্কর মধ্যে যেন একটা পুরনো ফিলিংস যেন না আসে, অলওয়েজ যেন সম্পর্কটা একটা নতুন জায়গায় যেন কি বলবো ট্রান্সফার হয়, ঠিক আছে। কুইন অফ কাপসের এখানে এনার্জি, উনি অলওয়েজ এখানে ওয়াটার সাইনে এনার্জির মানুষও আছে, উনি অলওয়েজ তোমাকে নিয়ে ভাবে, ঠিক আছে। ইভেন স্পেশালি নাইটে কিন্তু উনি তোমাকে নিয়ে হয়তো কোনো ড্রিম হয়তো দেখেছে, সেই ড্রিমটা হয়তো ওনার মনের মতন হয়নি, বা ড্রিমটা হয়তো একটু পেইনফুল হয়েছে, সেক্ষেত্রে উনি কিন্তু অনেক বেশি ভেতর থেকে কিন্তু উনি কাঁদছে, ঠিক আছে। উনি কিন্তু তোমাকে নিয়ে এতটাই ভাবছে, উনি কিন্তু এতটাই তোমাকে নিয়ে ফিল করছে। উনি খালি চাইছে, এখানে 9 এনার্জি আমি অনেক দেখতে পাচ্ছি, ঠিক আছে। 3 এনার্জি অনেক বেশি দেখতে পাচ্ছি, 3, ঠিক আছে, 3, 7 এরকম এনার্জি দেখতে পাচ্ছি। হয়তো তোমরা এখানে রিডিং যারা দেখছো না, তাদের একটুখানি 30 থেকে 40 বছরের মধ্যেও তোমরা রিডিংটা দেখছো। ইভেন তার সাথে সাথে এখানে কিন্তু 21 থেকে
30-র মধ্যেও তোমরা কিন্তু রিডিংটা দেখছো। মানে এই সম্পর্কটা একটা পাস্ট লাইফ এনার্জি, ঠিক আছে। এই সম্পর্কটার মধ্যে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং কিন্তু প্রচুর পরিমাণে আছে। ওকে, ইভেন মানে এই মানুষটা মানে তোমার প্রতি যে ফিলিংসটা না, সেটা কি বলবো, সেই ফিলিংসটা না মানে একটা এমন একটা ফিলিংস, যে ফিলিংসটা একটা মানে উনি শেয়ার করতে চায় না, ঠিক আছে। উনি শেয়ার করতে চায় না, উনি বলতেও চায় না, ঠিক আছে। বাট উনি নিজেকে খুব ফিল করে এই সম্পর্কটার প্রতি কিন্তু উনি ভীষণভাবে মনোযোগ, ঠিক আছে। মানে উনি বুঝতেই দেয় না, ঠিক আছে। হয়তো উনি তোমাকে রাতের দিকে হোক, ঠিক আছে, নাইটের দিকে হোক, উনি কিন্তু তোমাকে স্টক করে, উনি কিন্তু দেখে যে তুমি কি করছো, তোমার জীবনে নতুন কেউ এসছে নাকি, ঠিক আছে। মানে এই সম্পর্কটার মধ্যে উনি ভীষণভাবে সিরিয়াস, ঠিক আছে। উনি কিন্তু প্রচুর সিরিয়াস এই সম্পর্কের মধ্যে। সেরকমভাবে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের এনার্জি আমি কিন্তু নেই, কিন্তু অনেকে চায় এই সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, ঠিক আছে, সম্পর্কের মধ্যে একটা সেপারেশন হোক, কিন্তু সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু নেই। ওকে, পেজ অফ কাপসের এখানে এনার্জি, ডেথ কার্ডের এখানে এনার্জি, তার সাথে সাথে এখানে রয়েছে দ্য মুনের এখানে এনার্জি, ঠিক আছে। উনি গভীরভাবে থাকতে চায়, ঠিক আছে, এই সম্পর্কের মধ্যে। কিন্তু ওয়াটার সাইন এনার্জিও দেখতে পাচ্ছি, উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে না অনেক গভীরভাবে ভাবতে চায়, ঠিক আছে, অনেক গভীরে যেতে চায় এই সম্পর্কটাকে নিয়ে, ঠিক আছে। উনি চায় যে এই সম্পর্কটার মধ্যে থেকে যদি ওনার মৃত্যু যদি হয়, তাহলেও কিন্তু উনি হেসে হেসে সেটাকে বরণ করে নেবে, ঠিক আছে। মানে এই সম্পর্কটার জন্য উনি নাওয়া খাওয়া সব ছেড়ে দিতে পারে, এরকম, ঠিক আছে। এইরকম মেন্টালিটি উনি। আর তার সাথে সাথে ডেথ কার্ড, একটা ফর এভার কাইন্ড অফ হ্যাপিনেস, ঠিক আছে। এটা ইনফিনিটি একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এই এনার্জিটা কিন্তু কখনোই লস্ট হওয়ার নয়। তার সাথে সাথে ডেথ কার্ড, নিউ বিগিনিং হতে চলেছে, ঠিক আছে। 13 হয়তো তোমাদের 13 তারিখ বা 17 তারিখ বা 19 তারিখ, 9 তারিখ, এগুলো কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে পারে, যারা এখানে পাইল 2 দেখছো, ঠিক আছে। ইভেন অলওয়েজ কিন্তু পজিটিভ একটা এনার্জির মধ্যে কনভার্ট তোমার পার্টনার। ওকে, একটু মেজর আরখানা থেকে দেখি, বেশি কিছু দেখার নেই এই কার্ডটাতে পার্টিকুলারলি। ডেথ কার্ড এগেন, এন্ডিং অফ আ সাইকেল। যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে, তো এটা কিন্তু একদম পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে, পুরোপুরি, ঠিক আছে। কেন যমরাজ আসে, পুরোপুরি শেষ করে দিচ্ছে, রেজলিউশন, ঠিক আছে। সমস্যার সমাধান হচ্ছে, সলিউশন পাচ্ছ, পাওয়ারফুল মুভমেন্ট, চেঞ্জিং হচ্ছে, ঠিক আছে, ট্রানজিশন হচ্ছে, ওকে, চেঞ্জিং হচ্ছে। ডেথ কার্ড তো নিউ বিগিনিং, নতুন করে স্টার্টিং। সম্পর্কটার মধ্যে স্ট্রেংথ আছে, মানে হনুমানজি আছেন। হনুমানজি কী করছেন, ফোকাস করছেন, ঠিক আছে। এই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করছে, ঠিক আছে। এই সম্পর্কটার মধ্যে একটা কি বলবো, একটা শক্তি উনি কিন্তু দিচ্ছে। তার সাথে সাথে হায়ারোফ্যান্টের এনার্জি, মা দুর্গার আশীর্বাদ, স্পিরিচুয়াল উইজডম, ঠিক আছে। একটা স্বাধীন চেতা হতে চলেছে এই সম্পর্কটা, স্বাধীনতা পাচ্ছে। ট্রেডিশন, কনফর্মিটি, মোরালিটি, এথিক্স, ঠিক আছে। এই যে বললাম ট্রেডিশন, মানে পুরোনো দিনের ওল্ড লাভকে না উনি অনেক বেশি ফলো করে, ঠিক আছে। উনি হয়তো একটু ওল্ড স্কুল মেন্টালিটি, কিন্তু উনি কিন্তু ভীষণভাবে ভালোবাসা, একটা মানুষের প্রতি স্টাক থাকবে, একটা মানুষের প্রতি ভালোবাসা থাকবে, এটা কিন্তু উনি খুবই চায়। উনি কিন্তু ভীষণভাবে এটার কিন্তু ওনার কিন্তু মেন্টালিটি কিন্তু প্রচুর বেশি ফোকাস আছে, সম্পর্কের মধ্যে কিন্তু ফোকাস আছে, হ্যাঁ। আর হায়ারোফ্যান্টের এনার্জি মানেই হচ্ছে বিগ ইয়েস। এই সম্পর্ক থেকে কিন্তু একটা অবশ্যই নিউ বিগিনিং, নতুন করে সূচনা কিন্তু হতে চলেছে, খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে। 30-40 দিনের মধ্যে একটা নতুন করে সম্পর্কটার একটা উদ্ভাবনা কিন্তু হতে চলেছে। ওকে, তার সাথে সাথে মায়ের যেটা আশীর্বাদ, সেটা হচ্ছে শ্যামা কালী। মা কালী বলছে এই সম্পর্কের মধ্যে কিন্তু গুড হেলথ, ঠিক আছে, মানে সম্পর্কের স্বাস্থ্যের কিন্তু উন্নতি হচ্ছে। সম্পর্কেরও তো একটা স্বাস্থ্য থাকে, তো এই স্বাস্থ্যটা কিন্তু উন্নতি হচ্ছে, সম্পর্কের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। ব্রহ্মচারী বলছে যে ইয়োর ডিটারমিনেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক উইল বি ফ্রুটফুল। তুমি যে মানুষটার প্রতি এতটা ডিটারমিনেশন ছিলে, ঠিক আছে, এতটা সম্পর্কের মধ্যে ইনভলভ ছিলে, তো এখান থেকে কিন্তু একটা ফল পাচ্ছ। তার সাথে সাথে আর একটা কার্ড দেখবো, সেটা হচ্ছে ত্রিপুরা সুন্দরী বলছে যে ব্লেসিং অফ হ্যাপি ম্যারিড লাইফ অ্যান্ড রিলেশনশিপ। এই সম্পর্ক থেকে অবশ্যই কিন্তু তোমাদের বিয়ে হবে, এবং এই সম্পর্ক থেকে কিন্তু একটা হ্যাপি রিলেশনশিপ কিন্তু পেতে চলেছো, ঠিক আছে। এই সম্পর্কটা তুমি প্রচুর ম্যানিফেস্ট করেছো, এই সম্পর্কটা তোমার কিন্তু ম্যানিফেস্টের দরুন কিন্তু সম্পর্কটা তোমাকে একটা ব্লেসিং কিন্তু ফেরত দিচ্ছে। সেটা হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী দেবীর আশীর্বাদে। সেটা বলছে
যে ব্লেসিং অফ হ্যাপি ম্যারিড লাইফ, এই সম্পর্ক থেকে বিয়ে হওয়াটা কিন্তু নিশ্চিত পার্মানেন্টলি। অবশ্যই কিন্তু খুবই পজিটিভ রিডিং, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে একটা ক্লেম কিন্তু করো, ঠিক আছে? অবশ্যই কিন্তু এই ম্যারিড লাইফ নিয়ে তোমরা কিন্তু অবশ্যই ক্লেম করো, ওকে? তো চলো, এই হলো আজকের রিডিংটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটায় ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। তো আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই, ওকে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।